নমস্কার প্রিয় ভাই এবং বোনেরা, আজ আমরা এমএসডব্লিউ লোগোতে প্রসিডিওর সম্পর্কে জানব। প্রসিডিওর কি? প্রসিডিওর হচ্ছে এমএসডব্লিউ লোগোতে বানানো ছোট ছোট প্রোগ্রাম, যে প্রোগ্রামগুলোর সাহায্যে আমরা কোনো একটা ছবি এঁকে নিতে পারি। ধরো আমরা ছবি আঁকবো, সেই ছবিটা আঁকতে অনেকগুলো কমান্ডের প্রয়োজন। তো আমরা কি করব, সেই কমান্ডগুলো পরপর দিয়ে একটা ছোট্ট প্রোগ্রাম বানিয়ে নেব এবং সেই প্রোগ্রামটাকে একটা নাম দিয়ে সেভ করব। পরে সেই নামটা দিয়ে কল করলেই সেই ছবিটা আঁকা হয়ে যাবে। এটাকেই বলছে প্রসিডিওর। এই প্রোগ্রামগুলোকে বলছে প্রসিডিওর এবং প্রোগ্রামটার যে নাম দেব সেটা হচ্ছে প্রসিডিওর নেম। তো আমরা এই ভিডিওতে আজকে দেখব যে একটা প্রসিডিওর এমএসডব্লিউ লোগোতে কিভাবে তৈরি করব, কিভাবে সেভ করব, প্রয়োজনে সেটাকে এডিট করব কিভাবে, এবং আবার যখন এমএসডব্লিউ লোগো ওপেন করব তখন সেই প্রোগ্রামটাকে বা প্রসিডিওরটাকে কিভাবে লোড করব। তো আমি কি বললাম, প্রসিডিওর হচ্ছে অনেকগুলো কমান্ড মিলে একটা প্রোগ্রাম, যেটার সাহায্যে একটা ছবি আঁকা যাবে। ধরো আমি একটা ছবি আঁকছি, একটা বৃত্ত আঁকছি। একটা বৃত্ত আঁকার জন্য একটাই কমান্ড প্রয়োজন, ARC 360 100। এটা দিলেই 100 ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন হয়ে যাবে। তাহলে একটা কমান্ডেই বৃত্তটা আঁকা হয়ে যাচ্ছে। আমি এই ছবিটাকে আর একটু জটিল করে দিই, এর ভেতরে আরেকটা ছোট্ট বৃত্ত থাকবে। তাহলে ARC 360 80। এর ভেতরে আরেকটা বৃত্ত থাকবে, ARC 360 60, ARC 360 40। তাহলে আমরা দেখতে পাচ্ছি চারটা বৃত্ত আঁকা হয়েছে। চারটা বৃত্ত আঁকার জন্য চারটে কমান্ড দিতে হয়েছে। এরপর আমি যদি স্ক্রিনটা পরিষ্কার করে নিই, তারপর যদি আমাকে বলা হয় আবার ওই ছবিটি আঁকতে, তাহলে আবার আমাকে চারটি কমান্ড দিতে হবে। তাহলে এতে সময় অপচয় হবে। তাহলে আমরা কি করব, একটা ছোট্ট প্রোগ্রাম বা ছোট্ট প্রসিডিওর বানিয়ে নেব এবং সেই প্রসিডিওরটার একটা নাম দিয়ে দেবো। ধরো আমার নামে দিয়ে দিলাম শুভজিৎ। তাহলে শুভজিৎ লিখে এক্সিকিউট করলেই এই পুরো ছবিটা আঁকা হয়ে যাবে। তাহলে প্রসিডিওর তৈরি করা যাক। প্রসিডিওর তৈরি করার জন্য যে কমান্ডটা দিতে হয় প্রথম, সেটা হচ্ছে টু লিখবো। টু এর পর প্রসিডিওরের যে নাম দিতে চাই সেই নামটা লিখবো। ধরো আমি নাম দিতে চাই শুভজিৎ। এরপর এন্টার দেব। এন্টার দেওয়ার সাথে সাথে প্রসিডিওরের কমান্ডগুলো কি কি হবে তা লেখার জায়গা কিন্তু চলে এসছে। এই ইনপুট যে টেক্সট বক্স এসছে, এখানে কমান্ডগুলো আমরা পরপর লিখে দেব। তাহলে প্রথম কমান্ড থাকবে ARC 360 100। একটা কমান্ড লেখা হয়ে যাওয়ার পর ওকে করব। তারপরে নেক্সট ARC 360 80। নেক্সট করব কি করে, এই ওকেতে ক্লিক করে। ARC 360 60 ওকে। ARC 360 40। এই চারটে কমান্ড ছিল, এই চারটে কমান্ড লিখে ফেললাম। এরপর তাহলে প্রসিডিওরটাকে শেষ করে দেব। কিভাবে শেষ করব, এন্ড দিয়ে। এন্ড লিখে দেওয়া মানেই কম্পিউটার কিন্তু বুঝে নেবে যে প্রসিডিওরটা শেষ। তারপরে ওকে। দেখো ইনপুট স্ক্রিনটাও কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছ এখানে সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেছে শুভজিৎ ডিফাইন্ড, অর্থাৎ শুভজিৎ নামের যে প্রসিডিওরটা সেটা ডিফাইন্ড হয়ে গেছে। এরপর আমি যদি শুধু শুভজিৎ লিখি, অর্থাৎ প্রসিডিওরটাকে কল করি প্রসিডিওরটার নাম দিয়ে, তাহলেই ছবিটা আঁকা হয়ে যাবে। এটাই হচ্ছে প্রসিডিওর। প্রসিডিওরের সুবিধা, আমরা একটা বড় ছবি যেটাকে আঁকতে অনেকগুলো কমান্ড প্রয়োজন, সেটা একটা প্রোগ্রামের মতো করে একটা নাম দিয়ে সেভ করে রেখে দেব। সেই নামটা দিয়ে কল করলেই সেই ছবিটা আঁকা হয়ে যাবে। তাহলে কিভাবে প্রসিডিওর তৈরি করলাম, তোমার যদি বুঝতে অসুবিধা হয় আর একবার ভিডিওটা দেখে নাও। এরপর আমরা এই প্রসিডিওরটাকে যদি চাই এডিট করতে, তাহলে এডিট করব কিভাবে সেটা দেখব। এডিট করার জন্য আমরা ফাইল অপশনে যাব, এডিটে যাব। এডিটে যাওয়ার পর যেই প্রসিডিওরগুলো আমরা তৈরি করেছি সেই প্রসিডিওরগুলো এখানে দেখা যাবে। যেহেতু আমি একটাই প্রসিডিওর তৈরি করেছি তাই একটাই দেখা যাচ্ছে। তো এখানে তোমরা যদি দুটো তিনটে প্রসিডিওর তৈরি করো, পরপর নামগুলো চলে আসবে। যেটাকে আমরা এডিট করতে চাই সেটাই ক্লিক করব। ক্লিক করার পর
ওকেতে ক্লিক করব। দিলেই সেই প্রসিডিওরটা দেখো এডিটর স্ক্রিনে ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে নিতে পারি। এখানে ধরো আরেকটা বৃত্ত আমি বাড়িয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে এন্টার দিলাম, এখানে লিখে দিলাম ARC 360/20, আরও একটা বৃত্ত দিয়ে দিলাম। এরপর এই যে চেঞ্জেসটা হলো, এই চেঞ্জেসটাকে সেভ করতে হবে। ফাইল, সেভ অ্যান্ড এক্সিট। এরপর দেখো এটা মুছে দিচ্ছি CS। এরপর যদি আমি শুভজিৎ লিখে কল করি প্রসিডিওরটাকে, তাহলে 5টা বৃত্ত আঁকা হবে। এবার সেভ করব কিভাবে? সেভ করার জন্য লিখব সেভ, SAVE, সেভ, ডাবল কোটেশন শুরু, তারপরে যেই প্রসিডিওরটাকে সেভ করতে চাই, প্রসিডিওর বানাচ্ছি মানে যে সেভ করতে হবে তা নয়, তো যেই প্রসিডিওরটাকে সেভ করতে চাই সেই প্রসিডিওরটার নাম দিয়ে দেব, নাম দিয়ে এন্টার দিয়ে দেব, তাহলে সেই প্রসিডিওরটা সেভ হয়ে যাবে। এরপর ধরো আমি লোগো বন্ধ করে দিলাম, পরে আবার লোগো ওপেন করলাম, তখন কিন্তু শুভজিৎ দিয়ে প্রসিডিওরটাকে কল করলে প্রসিডিওরটা ছবি আঁকা হবে না। তো প্রথমে প্রসিডিওরটাকে লোড করতে হবে। সেভ করে রেখেছিলাম, তাহলে লোড করে নেব, LOAD, লোড, ডাবল কোটেশনের মধ্যে শুভজিৎ। দেখো প্রসিডিওরটা লোড হয়ে গেছে। এবার প্রসিডিওরটাকে আবার কল করা যাবে। বোঝা গেল? এরপর আরেকটা প্রসিডিওর তৈরি করব। তাহলে 2, প্রসিডিওরটার নাম দেব ইন্ডিয়া, প্রসিডিওরে কি আঁকবো? একটা স্টার, তাহলে রিপিট 5 FD 100 RT 144 ব্র্যাকেট ক্লোজ, ওকে, অর্থাৎ নেক্সট। আর কোনো কমেন্ট দেব না, এন্ড। একটা কমেন্ট দিয়েও প্রসিডিওর বানাতে পারি। এরপর যখনই আমি ইন্ডিয়া লিখব একটা স্টার আঁকা হয়ে যাবে। এবার ইন্ডিয়া প্রসিডিওরটা সেভ করে নিই, সেভ, ডাবল কোটেশন শুরু, ইন্ডিয়া, ইন্ডিয়াটা সেভ হয়ে গেছে। তো প্রসিডিওরের নামকরণের ক্ষেত্রে আমাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। সেই সাবধানতাগুলো হলো, প্রসিডিওরের নাম সবসময় একটাই ওয়ার্ডে হবে, অর্থাৎ প্রসিডিওরের নামের মাঝখানে কোনো স্পেস থাকবে না, কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ চিহ্ন, কমা, ফুল স্টপ এই ধরনের কোনো চিহ্ন থাকবে না, এবং প্রসিডিওরের নাম কোনো নাম্বার দিয়ে যেন শুরু না হয়। এবং প্রসিডিওরের নাম কখনোই প্রিমিটিভগুলোর নাম দিয়ে দেওয়া যাবে না, যেমন FD, রিপিট, CS এই ধরনের প্রিমিটিভগুলোর নাম দিয়ে প্রসিডিওরের নাম করা যাবে না। ধন্যবাদ সবাইকে। এই বিষয়ে তোমাদের আরো কোনো অসুবিধা থাকলে নিচে কমেন্টস করো। সবাই খুব ভালো থেকো।